হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা সবাই সকালে ঘুম থেকে ওঠা শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত অনেক কাজ করি। কিন্তু কেউ যদি হঠাৎ ইংরেজিতে জিজ্ঞাসা করে হোয়াট ইজ ইয়োর ডেলি রুটিন, তখন আমরা অনেকেই ঘাবড়ে যাই, তাই না? আজকের ভিডিওতে আমরা শিখব খুব সহজ একটি মাত্র সেন্টেন্স স্ট্রাকচার বা বাক্য গঠন ব্যবহার করে কিভাবে নিজের সারাদিনের রুটিন ইংরেজিতে অনর্গল বলা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রতিদিনের রুটিন বা অভ্যাসের কথা বলতে আমরা সবসময় প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করি। স্ট্রাকচারটি একদম সোজা। সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট মানে হলো আপনি অর্থাৎ আই, আর ভার্ব হলো আপনি যে কাজটা করছেন তার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। চলুন কিছু উদাহরণ দিয়ে পুরো সারাদিনের রুটিনটি সাজিয়ে ফেলি। প্রথমে আমরা ঘুম থেকে উঠি, এটাকে ইংরেজিতে বলবো আই ওয়েক আপ এট 7 AM। আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি। এরপর আমরা দাঁত মাজি বা মুখ ধুই, আই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস। এরপর আমরা জল খাবার খাই, আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 8 AM। জলখাবারের শেষে আমরা কেউ অফিসে যাই, কেউ বা স্কুলে। আই গো টু দ্য অফিস এট 9 AM। আমি 9টায় অফিসে যাই। আর যারা স্টুডেন্ট তারা বলতে পারেন আই গো টু স্কুল অ্যাট 9 AM। এরপর দুপুরে আমরা লাঞ্চ করি, আই হ্যাভ মাই লাঞ্চ অ্যাট 1:30 PM। আমি দুপুর 1:30টায় দুপুরের খাবার খাই। কাজ শেষে আমরা বাড়ি ফিরি, আই রিটার্ন হোম অ্যাট 6 PM। রাতে আমরা ডিনার করি এবং তারপর ঘুমাই, আই ইট ডিনার অ্যাট 9 PM। আই গো টু বেড অ্যাট 11 PM। আমি রাত 11টায় ঘুমোতে যাই। খুব সুন্দর করে রুটিন বলার জন্য বাক্যগুলোর মাঝে কিছু লিঙ্কিং ওয়ার্ডস বা সংযোগকারী শব্দ ব্যবহার করতে হয়, যেমন দেন মানে তারপর, আফটার দ্যাট মানে এরপর, নেক্সট মানে তারপর। চলুন সব মিলিয়ে একবার প্র্যাকটিস করি। আই ওয়েক আপ অ্যাট 7 AM, দেন আই ব্রাশ মাই টিথ, আফটার দ্যাট আই টেক মাই ব্রেকফাস্ট। এভাবেই প্রত্যেকটি বাক্য লিঙ্কার দিয়ে বলতে পারেন। দেখলেন তো কত সহজেই আমরা প্রতিদিনের কাজগুলোর ইংরেজি বলতে পারছি। এখন আপনাদের জন্য একটি ছোট্ট টাস্ক। আপনারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে প্রথম কোন কাজটি করেন, তাই এই স্ট্রাকচারটি ব্যবহার করে আমাকে কমেন্টে লিখে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং এমন আরও অনেক ইংরেজি শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার।